যারাও নিরামিষ শুনে একদমই খেতে চাও না, তারা যদি এই পনিরের আইটেমটা ট্রাই করো, অবশ্যই বলছি খুব ভালো লাগবে। এর জন্য আলুটাকে অল্প সেদ্ধ করে তারপরে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পনিরটাকেও কিন্তু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে ঠান্ডা জলে রেখে দিয়েছি। এরপর কড়াইতে একটু তেল দিয়ে কসুরি মেথি আর লবণ দিয়ে ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। তারপরে টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আদা লঙ্কা আর পোস্ত চারমগজ বাটা দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে গেলে গুলিয়ে রাখা দুধটার মধ্যে দিয়েছি। তারপর আলু আর পনির দিয়ে একটু ফুটিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে সেই কসুরি মেথি দিয়ে ভেজে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিতে হবে আর একটু গরম মশলা। ব্যাস, তাহলেই দারুণ একটা পনিরের রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। আর এর সাথে করেছিলাম ফ্রায়েড রাইস। এটা একটু অন্যভাবে, তো ভাজা সবজির সাথে ঘি দিয়ে ভাতটাকে নুন চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস, তাহলেই রেডি। এই কম্বোটা কিন্তু দারুণ লাগে। নিরামিষের দিনে বা বাড়িতে গেস্ট এলে কিন্তু অবশ্যই তাদের জন্য বানিয়ে দিতে পারো।